সব কিছুরই তো একটা নেগেটিভ আর পজিটিভ আছে। ওরা হয়তো জানেই না যে ওরা ভূত হয়ে গেছে। একটা গ্যালারি ওপেন করছি, ভূত গ্যালারি। এই জিনিসটা কিন্তু আগে হয়নি, আমি এখানে ফার্স্ট টাইম করছি। ওরে বাবা রে বাবা, মানে এটা সাংঘাতিক ব্যাপার। কেউ একটা আপনাকে ফলো করছে, বা দরজার আড়ালে কেউ একটা দাঁড়িয়ে আছে, বা চট করে একটা ছায়ামূর্তি একটা ক্রস করে গেল। এর একটা খুব সিম্পল রেমেডি আজ আমি এখানে তোমাদের দর্শকদের বলে দিচ্ছি। নমস্কার, পডকাস্টের আজ এই স্পেশাল এপিসোডে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। আজ আমাদের সঙ্গে একজন স্পেশাল অতিথি জয়েন ইন করেছেন। হ্যাঁ, উনি হচ্ছেন একজন ভূত বিশেষজ্ঞ, বা আপনি ঘোস্ট হান্টারও বলতে পারেন। ওনার কাছ থেকে নানান রকমের ভূতের গল্প তো শুনবই, এবং জেনে নেব ভূতদের বিষয়ে নানান রকমের তথ্য। সো লেটস ওয়েলকাম দ্য ওয়ান অ্যান্ড অনলি শ্রী ভূতেন ধর। নমস্কার দাদা। নমস্কার দাদা, সব থেকে আগে আপনাকে পডকাস্টে জানাই স্বাগত। তবে এটা বলতেই হয় কি, আপনি তো মানে খুব সাহসী মানুষ, যেহেতু আপনি একজন ঘোস্ট হান্টার। কিন্তু যারা আমাদের মতন লেম্যান, সাধারণ মানুষ, তারা তো এই টপিকে প্রচুর ইন্টারেস্ট রাখে, কিন্তু মনে প্রচুর ভয়। তো দাদা, আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করে নেব কি, এই যে ঘোস্ট বা স্পিরিট, এদের নিয়ে কি আমাদের কোনো ভয়ের জায়গা আছে, বা আদৌ এরা কি আমাদের কোনো ক্ষতি করতে পারে? দেখো, এর উত্তরটা হ্যাঁও এবং নাও। মানে ওই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, ঠিক তার মতন ব্যাপার। সব কিছুরই তো একটা নেগেটিভ আর পজিটিভ আছে। তো এটাও ডিপেন্ড করছে যে যার সাথে তুমি এনকাউন্টার হচ্ছ সে কেমন, সে খারাপ না ভালো, সে ধান্দাবাজ নাকি হেল্পফুল। এই সব ফ্যাক্টরের উপরেই এই ব্যাপারগুলো ডিপেন্ড করছে। আচ্ছা। হুম। আপনার ব্যাপারে আছি দাদা। যদি একটু আমাদের দর্শকদের বলেন যে অ্যাকচুয়ালি আপনি কি কি করেন? দেখো, এই যে তুমি আমাকে ঘোস্ট হান্টার শুরুতে পরিচয় দিলে, এটা বলেই তো পরিচয় দিলে, এই ওয়ার্ডটা আমার পছন্দ নয়। আমি বলি আই অ্যাম আ ঘোস্ট কালেক্টর। কালেক্টর? দেখো, আমি অ্যাকচুয়ালি বিভিন্ন হন্টেড প্লেসে যাই, সেখানকার ঘোষদের সাথে মিট করি, এবং তারপর সেখান থেকে একটা দুটো বোতলে ভরে কালেক্ট করে নিয়ে আসি। মানে নিয়ে চলে আসেন? নিয়ে এসে কি করেন? প্রথম প্রথম ব্যাপারটাকে একটু নিজের পার্সোনাল কালেকশনের জন্য শুরু করেছিলাম, তবে এখন ব্যাপারটাকে নিয়ে একটু বড় করে ভাবছি। কি কি কিরকম? একটা গ্যালারি ওপেন করছি, ভূত গ্যালারি। বড় অ্যাকোরিয়াম গ্যালারিতে যেরকম চারিদিকে অ্যাকোরিয়াম, তার মধ্যে বিভিন্ন রকমের মাছ থাকে, ঠিক ওই রকম চারিদিকে র্যাক, তার মধ্যে বোতলে বোতলে বিভিন্ন রকমের ভ্যারাইটিস ভূত। এই জিনিসটা কিন্তু আগে হয়নি, আমি এখানে ফার্স্ট টাইম করছি। ওরে বাবা রে বাবা, মানে এটা সাংঘাতিক ব্যাপার। এটা কি আমরা ওখানে গেলেই কি ভ্যারাইটিস রকমের ভূত দেখতে পাবো? না, দেখা যাবে না। কেন? ওই বোতলগুলো কিসের? কাচের, ট্রান্সপারেন্ট কাছের বোতল। তাহলে দেখা যাবে না কেন? আর আরে, ওদের কি খালি চোখে দেখা যায় নাকি? তাহলে ওখানে লোকজন কি শুধু আপনার বোতল দেখতে যাবে নাকি? আহা, আপনি বুঝতে পারছেন না। ওইখান থেকে লোকেরা তাদের প্রয়োজন মতো ভূত হায়ার করতে পারবে। ইটস আ জিএসপি, বুঝলেন? জিএসপি মানে? ঘোস্ট সার্ভিস প্রোভাইডার। মানে ধরুন আপনার বাড়িতে কিছু হঠাৎ করে লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এসেছে, সেই 10-15 জন মতন। তো হঠাৎ করে অতজনের রান্না বান্না তো একজনের পক্ষে সম্ভব নয়, খুব চাপের। তখন আপনি আমাদের এই জিএসপি থেকে একটা রাঁধুনি ভূত হায়ার করে নিলেন।
ও 30 মিনিটে সব রান্না করে রেডি করে দেবে, যা অনলাইন ফুড ডেলিভারি থেকেও অনেক কম খরচে হয়ে যাবে। কি বলছেন মশাই? হুম, রাঁধুনি ছাড়াও আপনি পেয়ে যাবেন এই ধরে নিন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার থেকে আরম্ভ করে ধোপা, মুচি, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, সব রকম ভূত পেয়ে যাবেন। ব্যাপারটা একটু লার্জ স্কেল ভেবেছি, এই আর কি। অ্যামেজিং। এটা কোথায় হচ্ছে মশাই? 66 প্রেততলা রোড। এই নামে কোনো জায়গা আছে বলে তো শুনিনি। আপনারা তো ওই কলকাতার ভুতুরে জায়গা বলতে ওই রাইটার্স, ন্যাশনাল লাইব্রেরি, পুতুলবাড়ি, ওই সেক্টর 5 এর বিল্ডিংটা আর পার্ক স্ট্রিট সেমেট্রি, ব্যাস এই কটাই তো জানেন। আরো কত ভালো ভালো ভুতুরে জায়গা আছে আপনারা তো জানেনই না। কতগুলো তো আমি আমি নিজে তৈরি করেছি, মানে খুঁজে বার করেছি মানে কতগুলো তো আমি খুঁজে বার করেছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার যে এই খুঁজে বার করা, এই যে ঘোস্ট কালেক্ট করা, মানে এটা কিভাবে করেন সেই গল্প যদি একটু বলুন না। হুম, এই যেমন রিসেন্ট একটা ঘটনা বলি আপনাকে। আমার এক পুরনো ক্লায়েন্ট, সেই আমাকে এই লিডটা দিয়েছিল। কেসটা তার এক জ্যাঠার বাড়িতে বেশ কিছুদিন ধরেই নানা রকমের প্যারানরমাল অ্যাক্টিভিটি হচ্ছে। তো আমি গেলাম। সে তো বিরাট বাড়ি, 18টা-25টা ঘর, নেপালি দারোয়ান, দুর্গাপুর হাইওয়ের ঠিক পাশেই আর কি। তো অত বড় বাড়িতে কোথাও কিন্তু কোনো সমস্যা নেই, শুধু চিলেকোঠার ঘরে সন্ধে হলেই বাওয়াল শুরু। মানে ভেতরে যেন কেউ উত্তম নৃত্য করছে। ওখানকার অবশ্য লোকাল ওঝা গেছিল। সে নানা রকম ঝাড় ফুঁক মন্ত্রতন্ত্র পড়ে এসছে, গঙ্গাজল ছড়িয়ে এসছে, চেষ্টা করেছে, কিন্তু লাভ কিছু হয়নি। তা ওই চিলে কটার ঘরে কিছু দেখা যেত নাকি? না না, ও ঘর তো বহু বছর বন্ধ। আর ওর ঘরের ভেতর থেকে যে আওয়াজ আসছে, ও ঘর খোলার সাহসই কেউ করেনি, আপনিও না। আরে আমি তো তখন ব্যাপারটাকে ইনভেস্টিগেট করলাম। জানা গেল কদিন আগে 3জন বড় লোকের বেটা, বুঝলেন, একটি লাক্সারি কারে করে নেশা ভাঙ করে ওই হাইওয়ে দিয়ে ফুল স্পিডে গিয়ে একটি গাছে ধাক্কা মারে। 3টেই স্পট। তো তারাই এখন ওই ঘরে ঢুকে ফুল বাউলামিটা করছে। এবার ওরা নেশাগ্রস্ত অবস্থায়, ওরা হয়তো জানেই না যে ওরা ভূত হয়ে গেছে। ওই ঘরে তখন ওরা ফুল পার্টি মোডে, সবাই তো ফুল আউট না। ওই জন্যই ঝাড়ফুঁক গঙ্গাজল কিছুই এফেক্ট করছিল না। ও আচ্ছা। তখন আমি এক বালতি লেবুর শরবত করতে বললাম। লেবুর শরবত সব রকমের নেশা নামিয়ে দেয়, জানেন তো। ঠিক ঠিক, সে তো একদম ঠিক। তো ওই লেবুর জল ছড়িয়ে ছিটিয়ে দিলাম, সব ঠান্ডা। তারপর ওই 3টেকে বোতলে ভরে নিয়ে এলাম। তো ওরা এখন কোথায় আছে? 3টে বোতলই এখন রিহাবে। সব কটা ভয়ঙ্কর এডিক্ট। সো আনফর্চুনেট। কি অদ্ভুত না? ভেরি ইউনিক কেস, ভেরি ইউনিক কেস। আচ্ছা, একটা সমস্যার সম্মুখীন সবাই হয়, মানে সেটাই আপনাকে জিজ্ঞেস করে নেব। মানে কোথাও একটা ঘুরতে গিয়ে বা কোথাও একটা বাইরে গিয়ে সবসময় ফিল করা যে ঘরের ভেতরে কেউ একটা আছে, পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে, বা কেউ একটা আপনাকে ফলো করছে, বা দরজার আড়ালে কেউ একটা দাঁড়িয়ে আছে, বা চট করে একটা ছায়ামূর্তি একটা ক্রস করে গেল। মানে বোঝাতে পারছি তো আপনাকে? দেখো, এর একটা খুব সিম্পল রেমেডি আজ আমি এখানে তোমাদের দর্শকদের বলে দিচ্ছি। অন ক্যামেরা এর আগে এটা কিন্তু আমি বলিনি। তবে হ্যাঁ, এইটা নিজের বাড়িতে ভুল করেও প্রয়োগ করতে যাবেন না, রিস্ক হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, বাইরে গিয়ে যদি অসুবিধায় পড়েন তাহলে কিন্তু এটা ইউজ করতে পারেন। যখনই আপনার মনে হবে যে কিছু একটা যেন ফলো করছে, বা দরজার পাশে বা আপনার পিছনে যেন কেউ একটা দাঁড়িয়ে আছে, তখনই যতটা জোরে সম্ভব কাঁচা কাঁচা খিঁসি দেবেন।
দেখবেন সব ঠিক হয়ে যাবে। বাংলায় একটা কথা আছে না, খিস্তি দিয়ে ভূত ভাগিয়ে দেব। এটা তো এখান থেকেই এসেছে। বাংলার খিস্তির ক্ষমতা আমরা বাঙালিরা নিজেরাই তো জানি না, শুধু দরকার সঠিক জায়গায় ব্যবহার করা। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার সঙ্গে কথা বলে বুকে একটা জোর পাচ্ছি আর কি। পডকাস্টের এই এপিসোড কেমন লাগলো জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং দেখা হচ্ছে আপনার প্রত্যেকের সাথে পরবর্তী এপিসোডে। এই কি হবে? ও কিছু না, আমার ড্রাইভার এইছে পাঁচু। আপনার গাড়ি ভূতে চালায়? হ্যাঁ, খুব ভালো ড্রাইভার, কিন্তু একবার শুধু ড্রাইভ করতে করতে ঘুমিয়ে পড়েছিল, তারপর থেকেই আমার কাছে।